আপনি কি জানেন আন্তর্জাতিক ব্যবসায় কোটি টাকার লেনদেন হয় অথচ ক্রেতা ও বিক্রেতা একে অপরকে চেনেও না? তাহলে টাকা নিরাপদে আদান প্রদান হয় কিভাবে? এর সমাধান হলো এলসি বা লেটার অফ ক্রেডিট। আজকের ভিডিওতে আমরা জানব এলসি কি, এটি কিভাবে কাজ করে এবং এলসি এর পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ। এলসি কি? এলসি বা লেটার অফ ক্রেডিট হলো ব্যাংকের একটি লিখিত প্রতিশ্রুতি, যেখানে ক্রেতা এর ব্যাংক বিক্রেতাকে নিশ্চয়তা দেয় শর্ত অনুযায়ী পণ্য পাঠালে টাকা অবশ্যই পরিশোধ করা হবে। এলসিতে সাধারণত চারটি পক্ষ থাকে, যেমন ইম্পোর্টার যিনি পণ্য ক্রয় করেন, এক্সপোর্টার যিনি পণ্য বিক্রয় করেন, ইস্যুইং ব্যাংক ইম্পোর্টার এর ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংক এক্সপোর্টার এর দেশের ব্যাংক। এলসি কিভাবে কাজ করে? প্রথমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি হয়, যেখানে পণ্যের মূল্য, পরিমাণ এবং পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পেমেন্ট মেথড হিসাবে এলসিকে নির্ধারণ করা হয়। এরপর বিক্রেতা ক্রেতাকে একটি প্রফর্মা ইনভয়েস পাঠায়। ক্রেতা প্রফর্মা ইনভয়েস পাওয়ার পর এলসি খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করেন, যেমন এলসি এএফ ফর্ম, আইএমপি ফর্ম, আইআরসি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং প্রয়োজন অনুযায়ী ইন্স্যুরেন্স কভার নোট। এই সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করার পর ক্রেতা তার ব্যাংকে এলসি খোলার জন্য অ্যাপ্লিকেশন করেন। ব্যাংক ডকুমেন্টগুলো যাচাই করে এলসি খোলার আবেদন গ্রহণ করেন। এলসি ইস্যুইং অ্যান্ড অ্যাডভাইজিং ব্যাংক। এলসি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পর ব্যাংক এলসি ইস্যুয়েন্স প্রক্রিয়া শুরু করে। ক্রেতার ব্যাংক, যাকে ইস্যুইং ব্যাংক বলা হয়, সব তথ্য যাচাই করে বিক্রেতার পক্ষে একটি লেটার অফ ক্রেডিট ইস্যু করে। এরপর এই এলসি আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে বিক্রেতার দেশের একটি ব্যাংকে পাঠানো হয়। এই ব্যাংককে বলা হয় অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক এলসি এর তথ্য যাচাই করে এবং বিক্রেতাকে জানায় তার নামে একটি এলসি ইস্যু করা হয়েছে। এভাবে বিক্রেতা নিশ্চিত হয় শর্ত অনুযায়ী পণ্য পাঠালে ব্যাংকের মাধ্যমে টাকা অবশ্যই পাওয়া যাবে। শিপমেন্ট অ্যান্ড ডকুমেন্ট সাবমিশন। এলসি পাওয়ার পর বিক্রেতা পণ্য প্রস্তুত করা শুরু করেন। এলসিতে উল্লিখিত শর্ত অনুযায়ী পণ্য তৈরি এবং প্যাকিং সম্পূর্ণ করার পর বিক্রেতা পণ্য শিপমেন্ট করেন। পণ্য জাহাজে উঠানোর পর শিপিং কোম্পানি বিক্রেতাকে বিল অফ লিডিং প্রদান করে, যা পণ্য শিপমেন্টের প্রমাণ হিসাবে কাজ করে। এরপর বিক্রেতা এলসিতে উল্লিখিত সকল ডকুমেন্ট সংগ্রহ করেন, যেমন কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লিডিং, ইন্স্যুরেন্স ডকুমেন্টস এবং সার্টিফিকেট অফ অরিজিন। সব ডকুমেন্ট প্রস্তুত হওয়ার পর বিক্রেতা এগুলো তার ব্যাংকে জমা দেয়। ব্যাংক ডকুমেন্টগুলো এলসি এর শর্ত অনুযায়ী যাচাই করে। পেমেন্ট অ্যান্ড এলসি কমপ্লিশন। ব্যাংক ডকুমেন্ট যাচাই করার পর শুরু হয় পেমেন্ট প্রক্রিয়া। যদি সব ডকুমেন্ট এলসি এর শর্ত অনুযায়ী সঠিক থাকে, তাহলে বিক্রেতার ব্যাংক ইস্যুইং ব্যাংক এর কাছে পেমেন্ট ক্লেম পাঠায়। এরপর ক্রেতার ব্যাংক অর্থ পরিশোধ করে এবং সেই টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিক্রেতার কাছে পৌঁছে যায়। কাস্টম ডিউটি অ্যান্ড প্রোডাক্ট রিলিজ। পণ্য বন্দরে পৌঁছানোর পর ক্রেতা ব্যাংক থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করেন। এরপর কাস্টম কর্তৃপক্ষের কাছে কাস্টম ডিউটি পরিশোধ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। সব প্রক্রিয়া শেষ হলে কাস্টম পণ্য ছাড়পত্র দেয়। এরপর ক্রেতা বন্দরের কাছ থেকে পণ্য গ্রহণ করতে পারেন।